সামনে রাখেন সাইড করে। আসসালামু আলাইকুম, আমি আজ জারি বিকেলবেলায় চলে এসেছি হাঁটতে। অনেকেই হাঁটতে এসেছে আর খুব সুন্দর পরিবেশ, আজকের পরিবেশটা দারুণ। এখানে এই গাছটায় এত সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটেছে, খুব ভালো লাগতেছিল। যদিও আজকের ওয়েদারটা ভালো না, ওয়েদার ভালো হলে দেখতে আরও ভালো লাগতো। তো এখানে দাঁড়িয়ে গেলাম কৃষ্ণচূড়ার ফুল দেখে। চলো আমরা ওই সোজা সামনে রাস্তায় যাব। অনেক সুন্দর করছে রাস্তাটা, দেখছো? আর সামনেও একটা কৃষ্ণচূড়ার গাছ, এত সুন্দর লাগতেছে, লাল ফুলে ভরে আছে। আর প্রত্যেকটা গাছে এখন ফুল, প্রত্যেকটা গাছে একরকমভাবে ফুল। আর ওইদিকে কোকিল ডাকতেছে, জানি না ভিডিওতে শোনা যাচ্ছে কিনা, তবে কোকিলের ডাক শুনতে বেশ ভালো লাগতেছে। প্রতাপনগরের সব থেকে সুন্দর রাস্তায় এখন আমরা চলে এসেছি। এই রাস্তাটা আগেও সুন্দর ছিল, এখন আসলে নতুন করে একদম পাকা করেছে, এখন দেখতে আরও বেশি ভালো লাগতেছে। আর সাথে হচ্ছে গিয়ে সবুজ গাছপালা, তো সেজন্য আরও বেশি ভালো লাগতেছে। হ্যাঁ, আমরা অনেক সামনে যাব আরও। হ্যাঁ, এখন মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তবে 6টাও বাজে নাই, 6টা বাজতে 20 মিনিট বাকি। ওয়েদারের কারণে আসলে এরকম লাগতেছে। আপনারা যারা ফ্রি করম চা খেতে চান তারা আফতাবনগরে চলে আসবেন। দেখেন রাস্তার পাশে কত পরিমাণে করম চা ধরেছে, এই যে অনেক। এখান থেকে আপনি চাইলে এমনিতে নিতে পারবেন, এটা আসলে মানে কারোর মালিকানাধীন না, এমনি রাস্তার পাশের গাছ। এবং এই করম চাগুলো কয়েকদিন পরে কেউ না কেউ তুলে নিবে। অনেক করম চা, অনেক হিউজ পরিমাণ। এখানে আমি জানি না ভিডিওতে কতটুকু দেখাতে পারতেছি, এই যে আর অন্ধকার হয়ে গেছে তো খুব একটা ভালোভাবে ক্লিয়ারলি দেখাতে পারছি না। অন্যদিন আমি আবার এসে ভিডিও করব। হাঁটতে হাঁটতে বেশ খানিকটা দূর এবং খুব সুন্দর একটা জায়গায় চলে এসেছি। আসলে আজকে এত দূর আসতে চাইছিলাম না, আমার ছেলে আমাকে অনেক জোর করতেছে, মানে ও সে সামনে আসবে, তো অনেকটা দূর চলে এসেছি। খুব সুন্দর বাতাস হচ্ছে এখানে, এই দিকটায় এত বাতাস, ওইদিকে বাতাস কম ছিল। এখানে একটা রেস্টুরেন্ট হয়েছে, এই রেস্টুরেন্টটা আগে ছিল একরকম, এটা নতুন করে আবার করছে। এখানে যে এই যে কাশফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কয়েকদিন পরে অনেক বড় বড় হবে এবং এখানে কাশফুলে ভরে যাবে। এখন কিন্তু অনেক ছোট ছোট, অনেক সুন্দর সুন্দর ফুল গাছ এখানে। আসলে সন্ধ্যা লেগে যাচ্ছে তো, সন্ধ্যা এখনো হয়নি, ওয়েদারের কারণে এরকম লাগতেছে। খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার, মানে দুই ধরনের ফুল আছে, একটা ইয়েলো আর একটা হচ্ছে ম্যাজেন্টা। এই যে জারিফা বা জারিফের বাবার সাথে একটু ভিডিও কলে কথা বললো, তারপর আমরা এখন রেস্টুরেন্টে ঢুকতেছি। তো ওই যে আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেছি, আসলেও অনেক সুন্দর করেছে না বাবা? ওই বাগান বিলাস, জারিফ দেখো কি সুন্দর বাগান বিলাস। জারিফ দেখছো সুন্দর বাগান বিলাস। আর এখানে সব থেকে সুন্দর একটা বিষয় হচ্ছে হারিকেন, প্রত্যেকটা টেবিলে হারিকেন। এই রেস্টুরেন্টের এটা একটা বিশেষত্ব, হারিকেনের তো ঘ্রাণ বের হবেই। এটা কেরোসিন তেল দিয়ে করা তো। এই বাগান বিলাসটা অনেক সুন্দর, এত সুন্দর কালার, এটা অনেক সুন্দর। অন্ধকার হয়ে গেছে তো এই কালারটা চমৎকার লাগতেছে, ভাল লাগতেছে না? আমাদের বাসায় এই কালারটা হয় না। এখানে কি উপরেও বসা যায়? খেলার জায়গা আছে, দেখছো? এটা গোলাপ ফুল। উপরেও বসা যায়। ও ম্যাঙ্গো, দেখছো কত আম ধরছে এখানে। এই যে এখানে বাচ্চাদের প্লেগ্রাউন্ডও আছে। এখানে যে আম ধরছে দেখো, আম দেখলে তো মাথা ঘুরে যাবে, এত সুন্দর আম ধরেছে এই গাছটাতে দেখার মতো। আর এই যে উপরের দিকেও বসার জায়গা আছে, খুব সুন্দর। সব থেকে ভালো লাগতেছে এখানে বিভিন্ন ধরনের ফুল এবং ফুলের গাছ। এই ফুলটা কি ফুল বাবা, দেখি ঘ্রাণ আছে কিনা। আমি আসলে ভাবছিলাম যে এখানে নিচেই খাবো, নিচের পরিবেশটা খুব সুন্দর,
যেহেতু রেস্টুরেন্টটা আগের থেকে অনেক আপডেট করে আবার নতুন করে করেছে। তো এর আগে আমরা মানে এর আগে ভিতরে কোনো খাওয়ার জায়গা ছিল না, নিচেই খাওয়ার জায়গা ছিল। এখন ভিতরে এবং বাহিরে দুই জায়গাতেই আছে। আর আমি আসলে ভেবেছিলাম যে নিচেই খাবো, তো আমার ছেলে আসলে নিচে খেতে চাচ্ছে না। এখন আমরা উপরে যাব। চলো আসো, উঠে যাও। মাত্র আজান শেষ হলো, আর এই জায়গাটাতে এত সুন্দর বাতাস হচ্ছে। এটা পূর্ব সাইড, প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে এখানে। এই যে গাছগুলো দেখে বোঝা যাচ্ছে। ওই যে এখানে আমরা এখন চিকেন ফ্রাইটা খাবো। খেতে পারছো চিকেন? গরম। অনেক সুন্দর লাগে। তো আমরা এখান থেকে আসলে চিকেন ফ্রাইটা ট্রাই করলাম আজকে। এর আগে চিকেন ফ্রাই খাওয়া হয়নি। তো চিকেন ফ্রাইটা আসলে অ্যাভারেজ ছিল, খুব বেশি ভালো বলবো না, আবার একদম যে খারাপ সেটাও বলবো না। তো এখন আমরা বাসার দিকে চলে যাব। এদিক দিয়ে বাবা।